الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ এর নবম দারসুল বুখারী সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বর্তমান পরিচালনা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শামসুল হক সাহেব, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদিসের সম্মানিত যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক আসাদুল ইসলাম সাহেব, মাদ্রাসা দারুস সুন্নাহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সম্মানিত উস্তাদবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিশেষ করে যারা সহিহুল বুখারীর শেষ দর্স নিয়েছ এবং হেফজুল কোরআন হেফজ শেষ করেছ ও সর্বস্তরের সর্বশ্রেণীর ছাত্রবৃন্দ, আজকে অত্যন্ত আনন্দের বিষয়, মাদ্রাসা দারুস সুন্নাহ কি পর্যায়ে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পর্যায়ে পৌঁছার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান দুই দিক থেকে বেশি গুরুত্ব পায়। একটি হলো এই অনুষ্ঠান স্থল ভিন্ন কোনো সেন্টার নয়, এটি হলো মসজিদ। দ্বিতীয় হলো এই অনুষ্ঠান পৃথিবীর বুকে কোরআনুল কারীমের পরেই সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহুল বুখারীর দর্সের অনুষ্ঠান। সুতরাং স্নেহের ছাত্ররা তোমরা যারা আছো, পরস্পরে কথা না বলে এখন আলোচনার পর্ব, তোমাদের হয়তো কিছু শিক্ষণীয় থাকতে পারে, সেগুলি মনোযোগ দিয়ে শুনে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সুন্দর পরিবেশ কে না চায়, সবাই চায়। সুন্দর পরিবেশ যে নষ্ট করবে তাকে কেউ পছন্দ করে না, আমিও করি না। কাউকে যদি কথা বলতে দেখি আমি তাকে দাঁড় করাই দিব, বক্তব্য এখানে দিতে বলবো। হ্যাঁ, কাউকে কথা বলতে দেখলে এখানে বক্তব্য দিতে বলবো। সবার ডানে বামে ছোট বাচ্চাদের একটু খেয়াল করুন, তাদেরকে একটু সচেতন করুন। সমবেত সুধীবৃন্দ, সহিহুল বুখারী এর মূল্যবান দর্স আমরা শুনেছি। সে বিষয়ে সময় স্বল্পতার কারণে কোনো দীর্ঘ কথা বলা প্রয়োজন মনে করি না। শুধু এতটুকু স্মরণ করে দিতে চাই, বাংলার বুকে অসংখ্য হাজারো মাদ্রাসায় সহিহুল বুখারীর দর্স হয়, খতম করা হয়, কিন্তু সেই মাদ্রাসাগুলি আর মাদ্রাসা দারুস সুন্নাহ বা আহলুল হাদিসদের মাদ্রাসা, এই দুই বুখারীর দর্স কখনো এক হতে পারে না।
তারা বুখারীর দর্স দেয় বুখারী শেষ করার জন্য, একটা ডিগ্রি অর্জনের জন্য, কিন্তু আমাদের বুখারীর দর্স হলো সেটি জানার জন্য, সেটি মানার জন্য, সেটি নিজের জীবনে বাস্তবায়নের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। এটি আমাদের বৈশিষ্ট্য। সুতরাং আমাদের এই দর্স শ্রবণ ও অনুধাবন হতে হবে আরও খুব গুরুত্বের সাথে। বিশেষ করে এর মর্যাদা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। জান্নাতের পথ বেছে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। জান্নাতের পথ বেছে নেওয়া, নিশ্চিত আপনি জান্নাতি হতে পারবেন এই জান্নাতের পথ বেছে নিতে পারলে। আজকে আনন্দিত হই বেশি, এখানে যারা সহিহুল বুখারীর দর্স আজকে নিয়েছে তারা অধিকাংশই বা সবাই আমাদের ছাত্র। আমাদের কমপক্ষে আমাদের এখানে আরও অনেক প্রবীণ আছেন, বিশিষ্ট আলেম দ্বীন শেখ ইব্রাহিম মাদানী মনে হয় ওস্তাদদের মাঝে সবচেয়ে বয়সে প্রবীণ। তো সেই দিক থেকে আমি বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি, যারা আজকে সহিহুল বুখারীর শেষ দর্স নিয়েছ অধিকাংশই তোমরা ছাত্র জীবন শেষ হতে হলে যেই পর্যায়ে যায় ওই পর্যায়ে, কিন্তু তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি যিনি আমাদের চেয়েও বয়সে বড়, তিনিও আজকে এই সমাপনী অনুষ্ঠানের একজন শিক্ষার্থী, আমাদের ভাই নুরুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথে কবুল করে নিন। এটা প্রমাণ করে শুধু ছাত্ররাই জান্নাতের পথ বেছে নিতে পারে এমনটা নয়। যে কোনো কর্মজীবী, যে কোনো পেশার মানুষ, যে কোনো বয়সের মানুষ তিনিও জান্নাত নিশ্চিত করে নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদ, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে এমন পথ অবলম্বন করবে যেখানে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাই নুরুল ইসলাম তিনি প্রমাণ করলেন। বরং আমি আরেকটু হালকা করেও বলতে চাই বা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে সীমাবদ্ধ করেননি যে যারা ছাত্র হবে শুধু তাদের জন্য এই হাদিস। না, এটি সকল পেশাজীবীর জন্য হতে পারে, সকল স্তরের বয়সের জন্য হতে পারে। আপনি বলবেন আমার তো এখন ক্লাসে গিয়ে বসে এই ধরনের দর্শ নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই। কোনো অসুবিধা নেই। আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি একজন চাকরিজীবী মানুষ, অথবা আপনি আরও বিভিন্ন পেশায় রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দৈনিক 24 ঘন্টা সময় দিয়েছেন, তার মাঝে কি আপনি একটি ঘন্টাকে নির্দিষ্ট করে নিতে পারবেন না যে আমি প্রতিদিন এই একটি ঘন্টা কমপক্ষে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করব? অবশ্যই সম্ভব। বিশেষ করে এই অনলাইনের যুগে আপনাকে মাদ্রাসা গিয়েও বসতে হবে না। বিজ্ঞ নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের বক্তব্য আপনি যেই মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছেন, ইচ্ছায় অনিচ্ছায় আপনার সামনে অশ্লীলতা এসে যাচ্ছে, আপনার সামনে আপনার ঈমানটাকে নষ্ট করবে এমন বিষয়গুলি এসে সেগুলি নিয়ে ব্যস্ত করে ফেলছে আপনাকে, আপনার জান্নাতের পথকে দূরে সরিয়ে দিবে এমনগুলি আপনাকে ব্যস্ত করে দিচ্ছে। আপনি এই মোবাইলের মাধ্যমেও
ঘরে বসে নির্ভরযোগ্য আলেমদের বক্তব্যের মাধ্যমে প্রতিদিন 1 ঘন্টার বা কিছু কম বেশি আপনি সময় বাজেট করুন। নিয়ত রাখবেন যে আমি এটি শুধু দিন শেখার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি মনে করি ইনশাআল্লাহ এর মাধ্যমেও আপনার নিজের পরিবর্তনও আসবে এবং জান্নাতের পথও নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সুতরাং শুধু ছাত্ররাই নয়, ওস্তাদদের তো শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, দার্স দেওয়ার ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য অটোমেটিক ওস্তাদদেরকে সে ব্যবস্থা নিতেই হয়। সেই সাথে স্মরণ করে দিতে চাই, যারা আজকে সহিহুল বুখারীর শেষ দর্শ নিয়েছো, তোমরা মনে করো না তোমাদের শিক্ষার পর্ব শেষ হয়ে গেল। না, শেষ নয়। এতদিন তোমরা ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে হয়তো শিক্ষা নিয়েছ। এখন তোমরা আত্মতৃপ্তির সাথে আরো গভীর থেকে গভীরে আরো তোমরা প্রবেশ করবে। তোমাদের হাতে দেওয়া হলো গভীরতায় প্রবেশের চাবিকাঠি শুধু। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে যে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ কিভাবে তিনি হাদিস সংগ্রহে, হাদিস সংরক্ষণে, হাদিস সংকলনে অবদান রেখেছেন, যেই অবদান আজকে গোটা বিশ্বব্যাপী মুসলিমদের জন্য সবচেয়ে বড় একটি সম্পদ। আলহামদুলিল্লাহ। হতে পারে তুমি সেই চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দ্বারাও ওই ধরনের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবদান আল্লাহ নিতে পারেন ইনশাআল্লাহ। সেই দৃঢ়পত্তই নিয়ে, সেই মানসিকতা নিয়ে তোমাদের কাছে আমরা আশা করব, যদি বাইরে সুযোগ হয় আলহামদুলিল্লাহ, না সুযোগ হলেও দেশে হলেও যেখানেও থাকবে, তোমাদের জ্ঞানের গভীরতা, জ্ঞানের পরিধি বিস্তারের জন্য তোমরা আরও পড়ালেখায় আত্মনিয়োগ করবে। সেই সাথে তোমরাই হচ্ছে আমাদের তাওহীদ ও সুন্নাহর ঝান্ডাবাহী নবকাফেলা। যেখানেই তোমরা যাবে তাওহীদ ও সুন্নাহর সালাফি মানহাজের আলোকে তোমাদের দাওয়াত অব্যাহত থাকবে। বিশেষ করে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের বাংলার বুকে যে অবদান, তার একটি বাস্তব দৃষ্টান্ত হলো মাদ্রাসা দারুস সুন্নাহ এবং আমাদের উল্লেখযোগ্য যে শীর্ষ মাদ্রাসাগুলি রয়েছে, যেগুলির শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বলি বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের মাধ্যমে এবং আরও বিভিন্নভাবে সেই ভূমিকা রেখে যাচ্ছে। তাই তোমাদের কাছে জমঈয়তে আহলে হাদিসের প্রত্যাশা থাকবে, তোমরা যেখানেই যাও সেই মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সেই মানহাজের প্রতি তোমাদের দাওয়াত থাকবে এবং আহলুল হাদিসেরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারে, আরও ঐক্যবদ্ধ হতে পারে, সেই আহ্বানেই তোমাদের পক্ষ থেকে সর্বত্র সব সময় থাকবে। এটি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস মাদ্রাসা দারুস সুন্নাহ তোমাদের কাছে সেটি প্রত্যাশা করে এবং আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকে কমপক্ষে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর মতো যোগ্য দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করে নিন। কথা দীর্ঘ করতে চাই না। আসলে আজকে আমরা এই কয়েকটা দিন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোগ্রামগুলি একটু চাপ বেশি হয়। সকালে শুরু হয়েছে আমাদের উত্তরা জামিয়া মানারুত তাওহীদের সমাপনী অনুষ্ঠান দিয়ে, সেটা শেষ করে মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুখি, সেটা শেষ করে এই রাস্তার মাঝে অনেক যানজট অতিক্রম করে আবার আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ, এটা শেষ করে আবার নরসিংদীতে আরেক প্রোগ্রামে যাব হিসাবে আমি আগেই সময়টা একটু চেয়ে নিয়েছি। সত্যিই আজকের আনন্দের দিন। দিনে দিনে আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এজন্য আমাদের সকলকে আন্তরিকতার সাথে ভূমিকা রাখতে হবে। যারা ছাত্র রয়েছ, তোমাদের চেষ্টা প্রচেষ্টা সব সময় থাকবে। তবে হয়তোবা তোমরা অনেক সময় বিরক্ত বোধ করো, ক্লান্তি বোধ করো, কষ্ট অনুভব করো যে ভবন ভালো নেই, থাকার জায়গা ভালো নেই, ক্লাসের রুম ভালো নেই। কোনো সন্দেহ নেই, তোমাদের সাথে একমত। তবে তোমরা কি একটু ভেবেছ আরও 25 বছর আগের কথা? কি ছিল এই দারুস সুন্নাহ, কি ছিল এই মসজিদ বাইতুল হক? সেই 25 বছর আগের কথার সাথে যদি তুলনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দূর অগ্রসর হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশা করব সামনে তোমাদের যেই সমস্যাগুলি মনে করে থাকো সেগুলি অনেকটাই সুন্দর হবে ইনশাআল্লাহ। তবে এটাও মনে রাখতে হবে, যত বড়ই হাদিস যে যতই সংগ্রহ করুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভাঙা ঘরে মসজিদে নববীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীগণ যেই হাদিস সংগ্রহ করেছেন, তার শীর্ষত্ব ও শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্তই থাকবে। শুধু বড় ভবন হলেই হবে না, দরকার সেই সাহাবায়ে কেরামদের মতো ইখলাস। তাহলে ইনশাআল্লাহ যতই কষ্টের মধ্য দিয়ে হলেও সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং শীর্ষত্বে আল্লাহ পৌঁছার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। ওস্তাদ বৃন্দ যারা আছেন, আমি জানি আপনাদের কথা, আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে সেবা দেন, চেষ্টা করেন। আপনারাও বিভিন্ন সমস্যা অনুভব করে থাকেন। তবে সবাইকেই ধৈর্যের পরিচয় দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে এখানে যারা সুধীবৃন্দ রয়েছেন, মুসল্লি রয়েছেন মসজিদ বাইতুল হকের, কিছুদিন আগে আমরা একটু এলোমেলো অবস্থায় ছিলাম। পরিচালনা কমিটি কিছুটা নিষ্ক্রিয় ছিল, যে কোনো কারণেই হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। গত কয়েকদিন হলো একটি সুন্দর ছোট্ট পরিসরের আহ্বায়ক কমিটি করা হয়েছে। জনাব প্রফেসর শামসুল হক সাহেবের, তিনি আহ্বায়ক, সদস্য সচিব জনাব শহীদুল্লাহ সাহেব এবং আরও কয়েকজন সদস্য, যাদের মাঝে প্রিন্সিপাল সাহেব রয়েছেন, সিনিয়র ওস্তাদও রয়েছেন। আমরা আশা করছি তাদের নেতৃত্বেই আজকে যেমন এই সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপভোগ করছি, ইনশাআল্লাহ অতি শীঘ্রই ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই কমিটিকে সার্বিক বিষয়গুলি পরিচালনার জন্য সময় দেওয়া হয়েছে। এর মাঝে আমরা একটি ফুলফিল পরিপূর্ণ সুন্দর কমিটি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে পুনর্গঠন করা হবে। আমি সকলের কাছে সেই আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠান আমাদের, প্রতিষ্ঠান আমার শুধু নয়, প্রতিষ্ঠান আপনার। এর ফলাফল উপকারিতা শুধু আমার প্রয়োজন নয়, আপনার প্রয়োজন, সওয়াব আপনারও প্রয়োজন। সুতরাং কোনো অভিভাবক, কোনো মুসল্লি, কোনো এখানকার ব্যক্তি আপনি সওয়াব ছাড়া যেন গুনাহের পথটাকে বেছে না নেন। যদি পিছনে ভিন্ন মন্তব্য শুরু করি যে মাদ্রাসা দারুস সুন্নাহ এই হয়ে গেছে, মসজিদ বাইতুল হক এই হয়ে গেছে, নিশ্চয়ই আপনার এটি একটি নেগেটিভ ভূমিকা, এটি সওয়াব নয়, এটি গুনাহ অর্জনের একটি আপনি পথ বেছে নিলেন। তাই আমি অনুরোধ জানাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা যেন তাকওয়ার কাজে, কল্যাণের কাজে সবসময় ভালো ভূমিকা রাখতে পারি। আমার দ্বারা যদি কোনো ভালো ভূমিকা রাখা সম্ভব নাও হয়, কমপক্ষে আমার দ্বারা যেন কোনো ক্ষতিকারক ভূমিকা না হয়, কমপক্ষে এতটুকু আমরা খেয়াল রাখব। তাহলে ইনশাআল্লাহ
আমরা আন্তরিকতার সাথে সামনের দিকে অগ্রসর হতে পারব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই আহ্বান জানিয়ে কথা দীর্ঘ না করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে এবং আহলে হাদিস তালিমি বোর্ডের পক্ষ থেকে, যেই বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাওরা হাদিস, কুল্লিয়া, সানবিয়া, মুতাওয়াসসিতা এবং সামনে আসতেছে 8 এবং 5-এর বৃত্তি, আবার হেফজুল কোরআন পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাদ্রাসা দারুস সুন্নাহ। অন্যান্য বারের মতো আশা করব এবারও সুন্দর চমৎকার ফলাফল আমাদের ছাত্ররা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। সেই সাথে যারা শেষ করেছ তাদের জন্য আরেকটি সংবাদ বা সবাইকে বলবো, আপনারা জানেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই বাইপাইলের বিশাল ক্যাম্পাসে গড়ে উঠেছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যারা বিশেষ করে দাওরা শেষ করেছ, যদি বাইরে যাওয়ার সুযোগ হয় আল্লাহ করে দেন তো আলহামদুলিল্লাহ, না হলে দেশেও তোমাদের মাঝে যারা আলেম পাশ করেছ তারা আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজে সেখানে অনার্স মাস্টার্স করার সুযোগ পাবে। তোমাদেরকেও এবং আমাদের সুধীজন যারা রয়েছেন সকলকেই সেই আহ্বান জানাচ্ছি, সেখানে যেমন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজে, তেমনইভাবে কম্পিউটার সায়েন্সে, ট্রিপলিতে, বিবিএতে আমাদের যারা সন্তানেরা এইচএসসি পাশ করেছে বা আলেম পাশ করেছে তাদের সেই সুন্দর পরিবেশের সুযোগ রয়েছে। সেই আহ্বানে সকলকে জানাচ্ছি আমরা যেন পরস্পরের সহযোগিতা দিয়ে আমাদের সামনের দিকে, কল্যাণের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে এই দারুস সুন্নাহর পিছনে যারা অবদান রেখেছেন, এই জায়গা যারা দিয়েছেন, সংগ্রহ করেছেন মসজিদ ও মাদ্রাসার, তাদের অধিকাংশ জনই আজকে আমাদের মাঝে নেই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মুষ্টিময় কয়েকজন আছেন, জনাব সিদ্দিক বেনারসি সাহেব প্রায় বিছানায়, আমাদের ভাই জনাব শহীদুল্লাহ সাহেবের বাবা ইদ্রিস সাহেব তিনিও দীর্ঘদিন যাবৎ বিছানায়। আরও অনেকেই রয়েছেন শেষ বয়সেও পৌঁছে গেছেন। আমাদের জনাব নজরুল ইসলাম বিশ্বাস সাহেব তিনিও অসুস্থ, ক্যাপ্টেন শফিকুর রহমান সাহেব তিনিও প্রায় মাঝে মাঝে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, এবং যারা এর পিছনে অবদান রেখেছেন ও রাখছেন সকলের জন্য এটিকে জান্নাত পাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে নিন, এবং আমরা যেন সকলে এর পিছনে অবদান রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।